সিটি স্ক্যানের ঘরে বাচ্চাকে দরজা বন্ধ করে কিস করে নোংরা নোংরা কথা বলে কান খুলে কোন ধরবি তো মেলা ফেলা দেবো তুই চিনিস না মা কসম রুক তুই अभी रुक ये बच्चा को सीटी स्कैन के रूम में ले जाकर किस किया डरा दिया और उसका पैंट भी खोल रहा था। बोलो बाबा बोलो क्या किया? पैंट खोला बोले कभी सब वीडियो देखी हो কামড়িয়েছে ঠোঁট লাল হয়ে গেছে বাচ্চাটা হ্যাঁ কোনো গার্জিয়ানকে ভেতরে অ্যালাউ করেনি এদিকে রুম আছে গার্জিয়ান বসার जब चिल्ला रहे थे सीटी स्कैन করতে গেলে কেউ চেঁচায় तो इंजेक्शन दे देंगे এই বাবা বাদরে টেনে নিয়ে যাচ্ছে ইনজেকশন দিয়ে দেবে বলছো বল বা ভাই তুই বাবাকে ভেতরে নে না তুই বাবাকে ভেতর দিকে নে दादा और व्यवस्था করছি दादा আসুক और बाकी लोग আসুक कहाँ है आपका घर का आदमी कहाँ है जल्दी बुलाइए पुलिस को भी बुलाइए কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ হ্যাঁ একটা হসপিটালে এরকম কাণ্ড ঘটার পর একটা বাচ্চাকে নিয়ে নাটক করছে কোথায় রে দরকার ওই জানলা বন্ধ পালিয়েছে ধর মানে কি বলবো আমি, আমার মুখে আর কোনো ভাষা নেই বন্ধুরা। বুঝতে পেরেছেন সমস্ত বিষয়, আশা করি আপনারা বুঝে গেছেন। এই ঘটনাটি ঘটেছে আমাদের রাজ্যে, আবার হাওড়াতে, হাওড়া হসপিটালে, সরকারি হসপিটালে, যেমন আরজিকর সরকারি হসপিটাল তেমন হাওড়া সরকারি হসপিটালে একটা রুম যেখানে সিটি স্ক্যান করানো হয়। সেই সিটি স্ক্যান করানোর জন্য একজন নাবালিকা মেয়ে তাকে ভেতরে ঢোকানো হয় সেই রুমে, যে রুমে সিটি স্ক্যান করানো হয়, এবং গার্জেনকে অর্থাৎ বাবা মা বা তার সঙ্গে যিনি গেছিলেন মেয়েটির সঙ্গে তাকে বলা হয়েছে যে আপনি বাইরে থাকুন, ভেতরে নোট এলাও। এবং সেই বাচ্চা মেয়েটিকে ভেতরে গিয়ে তাকে চুম্বন করেছে, কিস করেছে। হালকা ডিটেলসে বলি, না হলে পরিস্থিতি বুঝতে পারবেন না। ভাবতে পারছেন মানে এই মতো রেপ বা এই মতো শ্লীলতাহানি আমাদের রাজ্যে সেই হসপিটালে প্রতিনিয়ত হতো, যেটা সন্দেহ করা যাচ্ছে। তো এই বাচ্চা মেয়েটিকে ভেতরে ঢুকিয়ে তার বিভিন্ন জায়গায় হাত দিয়েছে। আমি ডিটেলসে আরও পেলাম। অনেক বিষয় ভিডিওতে বলা যায় না বা দেখানো যায় না, কিছু গাইডলাইন্স রয়েছে। এবং বাচ্চা মেয়েটিকে ঠোঁটে কিস করা হয়েছে, চুম্বন করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় হাত দেওয়া হয়েছে। তার যে নিচের বস্ত্র সেটা খোলা হয়েছে এবং বাচ্চা মেয়েটিকে ভয় দেখানো হয়েছে যে বেশি কিছু বললে তাকে ইনজেকশন দিয়ে দেওয়া হবে। এবং বাজে যেটা সিনেমা থাকে না, ট্রিপল এক্স বা আরও নোংরা সিনেমা মোবাইলে দেখিয়েছে বাচ্চা মেয়েটিকে এবং বলেছে যে তুমি এই সিনেমা দেখো। বাচ্চা মেয়েটি কাঁদতে লাগে, চিৎকার করতে লাগে। আবার তাকে ভয় দেখানো হয় যে বেশি চিৎকার করলে বা বেশি কথা বললে বা কাউকে বললে তোমাকে ইনজেকশন দিয়ে দেব। তখন বাচ্চা মেয়েটিকে বাইরে বের করানো হয়। চিৎকার চেঁচামেচি যখন শুনতে পায় অভিভাবকরা, বাচ্চা মেয়েটিকে বাইরে বের করানো হয় এবং বাচ্চা মেয়েটি ডিটেলসে এই ঘটনাগুলো বলে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পেলেন। এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা। আজকের ভিডিও ফুটেজ, ভাইরাল ভিডিও ফুটেজ। ওদিকে আরজিকর মামলায়, তিলোত্তমা মামলায় এখনো বিচার পায়নি, দোষীরা ধরা পড়েনি। তারই মধ্যখানায় আমাদের রাজ্যে আবার আরেকটা শ্লীলতাহানির মামলা। আচ্ছা, এরা কারা জানেন? এরা কিভাবে চাকরি পেল জানেন? এই যে লোকটি বলছে যে মা কসম मैं कुछ नहीं किया हूं, এই লোকটি হচ্ছে শাসক দলের ঘনিষ্ঠ, যেটা সূত্র মারফত জানতে পারলাম। এবং ইনি ক্যাজুয়াল স্টাফ, কাজ পেয়েছে কোনো শাসক দলের আশীর্বাদেই তিনি কাজ পেয়েছে সেই হাওড়া হসপিটালে, সরকারি হসপিটালে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল
60 বছর চাকরি করবে এবং শাসক দলের আশীর্বাদে তিনি চাকরি পেয়েছেন। আচ্ছা, লজ্জা করা উচিত, স্বাস্থ্যমন্ত্রীর লজ্জা করা উচিত। আপনার লজ্জা হয় না? আপনি কিছু বলবেন না? আপনার তো লজ্জা করা উচিত। মিনিমাম লজ্জা বলে কিছু নেই আপনার। পুলিশ কি করেছে? পুলিশ নিয়ে গেছে ধরে, আবার ছেড়ে দেবে। আচ্ছা, যারা আন্দোলন করছে, আরজিকর মামলা নিয়ে যারা আন্দোলন করছে, আজকে দেখুন বিভিন্ন নায়ক নায়িকা, বিভিন্ন গায়ক গায়িকা, বুদ্ধিজীবীরা, প্রাক্তন ডাক্তাররা, প্রাক্তন ছাত্রছাত্রী প্রত্যেকে রাস্তায় নেমেছে। আন্দোলন করে কি হবে? কিচ্ছু হবে না। কারণ সুপ্রিম কোর্টে, দেখুন সুপ্রিম কোর্টে বিচার চলছে। এই আন্দোলন দেখে সুপ্রিম কোর্ট কোনোদিন রায় দেয় না। ভালোভাবে শুনবেন, এই যে আপনারা সবাই আন্দোলন করছেন, এই আন্দোলন দেখে সুপ্রিম কোর্ট কোনো রায় দেয় না। কোনো এভিডেন্স, প্রমাণের ভিত্তিতে সুপ্রিম কোর্ট রায় দেবে। আপনি যতই আন্দোলন করুন, আগুন লাগিয়ে দেন, ভাঙচুর করেন, সরকারি সম্পত্তি নষ্ট করেন, মেরে ফেলে দেন, রাস্তাঘাট বন্ধ করে দেন, তবুও কিন্তু রায় পাবে না, বিচার পাবে না, যতক্ষণ না এভিডেন্স অর্থাৎ প্রমাণ পাওয়া যায় যে হ্যাঁ এরা রেপ করেছে। সেই প্রমাণ না পেলে দোষীরা কোনোদিন শাস্তি পাবে না, আপনি যতই আন্দোলন করুন। এবং এই দোষীদের অর্থাৎ রেপিস্টদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে 21 জন মামলাকারীকে লাগিয়েছে রাজ্য সরকার, আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে। জানেন কি? হেড লিস্টে রয়েছে কপিল সিবাল, যার মিনিমাম ফিজ হচ্ছে একদিনে যদি এই মামলা নিয়ে, আরজিকর মামলা নিয়ে সুপ্রিম কোর্টে পা দেই কয়েক ঘন্টা, তাহলে মিনিমাম ফিজ হচ্ছে 20 লক্ষ টাকা, 20 লাখ রুপিস। আমাদের রাজ্যের টাকা, আমার আপনার ট্যাক্সের টাকা, আমার পকেটের টাকা, আপনার পকেটের টাকা, আপনার ইনকাম করার টাকা। এই মতো আরো 20 জন উকিল দাঁড় করিয়েছে রাজ্য সরকার, যাতে দোষীরা শাস্তি না পায়। আন্দোলন করে কি করবেন? সিবিআই কিছুই খুঁজে পাবে না। দেখুন, সিবিআই কিছুই খুঁজে পাবে না। ওই সঞ্জয়কে ধনঞ্জয় বানানো হবে, হয়তো ফাঁসি টাসি দিয়ে দেবে। 151 গ্রাম যৌন রস পাওয়া গেছে তিলোত্তমার যৌনাঙ্গে। 151 গ্রাম মানে ভাবতে পারছেন কত মানুষ, কত ব্যক্তি গ্যাংরেপ করেছে? কিছুই পাবে না, সিবিআই কিছুই পাবে না। আমি লিখে দিচ্ছি, সিবিআই কিছু পাবে না, কিচ্ছু পাবে না সিবিআই। কি পেল সিবিআই? প্রাইমারি টেট 2014 কি পেয়েছে সিবিআই? কিছুই পায়নি। বাগটুই কাণ্ডে সিবিআই কি পেল? কিছুই পায়নি। সারদা নারদা সিবিআই কি পেয়েছে? কিছুই পায়নি। সিবিআই কিছুই পাবে না। এবং দোষীদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে 21 জন আইনজীবী রয়েছে। ভারতের সবথেকে বড় আইনজীবী, বিখ্যাত আইনজীবী। আমার মনে হয় না যে এই সরকার থাকতে বিচার পাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।